বিকজ আমার তাদেরই দরকার যারা কিছু একটা করার ইচ্ছা নিয়ে আসছে। যদি ঐরকম যদি আসার ইচ্ছা থাকে স্যার, এখন যদি কিছু না করেন তাইলে হইতো নাই। এখনো একটু আগে স্টুডেন্ট একটা মেসেজ দিতে একটা অর্ডার পাইছে। ও কিন্তু অর্ডার পাইতেই আছে। অলরেডি প্রত্যেকদিন অর্ডার পাইতে আছে। অলরেডি ফ্রেন্ডও একটা আগের ফ্রেন্ডও প্রত্যেকদিন ও কিন্তু ও খুব বেশি ডেডিকেটলি কাজ করে। যারা করে এরা কিন্তু একদিকে না একদিকে আরো কয়েকটা আছে তারা লোকাল কাজ করে, খুব বালাই লোকাল কাজ করে। আমি এবং অনেক আছে তারা আমার সাথে টাচই নাই। তারা নিজে, নিজে কিন্তু কিছু করে এই ১ টা ২ টা ফেসবুকে পোস্ট দেয় এতটুকুই সীমাবদ্ধ। তা আপনারটা স্যার আপনার নেওয়া লাগবে। এটা বারবার কইরাম যে ১০ জন আছেন, ৯ জন আছেন আমার সাথে বর্তমানে। আর প্রচুর কাজ করা লাগবে। উইথআউট কাজ আপনি কিচ্ছু করতে পারবেন না। এটা মনে রাখবা। গ্রুপে মেসেজ দেন। কাজ ছাড়া যদি মনে করেন স্যার ফাইলিবা তাইলে কিন্তু এটা টোটালি একবারে ভুল একটা ডিসিশন। নাইস, সুন্দর হইছে। কালার স্যার আর কবে কালারটা নিয়ে আলোচনা করতাম। কইলাম কপি করেন ডিজাইন। আপনি এখন পর্যন্ত কপি করলেন না ডিজাইন। এগুলা কি কোন ফ্লায়ারে কোনটা পড়েনি স্যার, এটা দেখেন। যদি ফ্লায়ার করেন নিজে থাকি দেখুন, এই ডিজাইন গুলা তো কখনো আমি দেখাইছি না। এগুলো তো মকআপ। সুন্দর হইছে স্যার। এখন তো আশা করি মকআপটা ক্লিয়ার হইছেন। মকআপ কিভাবে বানাই লাগে অ্যাড্রেস সেফটা বানাই লইছেন। স্যার আসলে মকআপ যেন বানানি যায়। মাথায় মাথায় করছি তো এই জন্য। বুঝতে পারছি। এই ধরুন আপনার এখানেও কিন্তু একটা প্রবলেম রয়েছে। ভিতরের আংটির কিন্তু জায়গাত কিন্তু আমাদের আঙ্গুলটা ঢুকবো। এটা কিন্তু আপনার ইয়ে করছেন না। এই দেখুন এটা পেন টুল দিয়ে করছেন না। পেন টুল দিয়ে করা লাগবো। জি জি। এখন আর অন্য টুলস দরকার নাই সিলেকশনের লাই। মোটামুটি সিলেকশন গুলা তো বুঝতে পারছেন সিলেকশন কি জন্য কাজে লাগে। জি স্যার, বুঝছি মোটামুটি। আমি আরো যাইরাম পার্টি ডিজাইন তো অলরেডি দেখাইছি। অলি রহমান সোহাগ। নাইস, সুন্দর হইছে। আর একটু গর্জিয়াস বানাও ওসবগুলা। এই তো অন্য কালার দিছ না, এটা বুঝা যার না। এটা যদি অন্য কালার দিত তাহলে আমি ধরতাম ভালো না। সাদার মাঝে সাদা তো বুঝা যায় না স্যার। আজকে থেকে আর যারা প্রশ্ন করবা এক্সট্রা প্রশ্ন করবা তাদের আর কোনো উত্তরই নাই। এই আমি যা দেখাইমু তাই দেখার সময় তো কাজ যেদিন করবা এদিন প্রশ্ন লইয়া আইবা। হইতে বাকি কাজ হয় ৩ দিন ৪ দিনে কোনো কাজ নাই। মাশাল্লাহ। কালকে হইছিলাম একটু ট্রাই করতা। এই দেখুন ও তার ট্রাই করছে। ও তো সেম জিনিসই তো শিখাইলাম না স্যার, ওরে আমি স্পেশাল কিছু দেখাইয়া দিলাম। ওরা স্পেশাল কিছু দেখাইয়া দিলাম নি স্যার। হুম। ও বাকি সবাই একটা উত্তর দেয়। ও কিন্তু ওর টাইম দেয় সারাদিন। ও কিন্তু ওর ডিজাইনের উপরে টাইম দেয়। দ্যাটস ওর ডিজাইনটা কিন্তু ইমপ্রুভ ওর সফর নাইম ৬ নম্বর ব্যাচে গিয়া দেখবা সব গ্রুপও তার প্রথম গুলা কাজগুলা দেখো না। আর ও কিন্তু আমার প্রত্যেকটা কাজ জমা দেয়। আর আমি কাজে বিশ্বাসী। মানে আপনারা কিছু জানলা না ২ দিন পরে মার্কেট প্লেসে গিয়া ঢুকবা কিচ্ছু করতে পারতে না, বাদে মার্কেট প্লেসটারে নষ্ট করবা। এক্সট্রা দেন প্রেজেন্টেশন করছে কি দেখো এবার সিম্পল। এটা এগুলো হলো একটা মকআপ। এই যে একটা এই পার্টটা হইলো মকআপ। এটা নিজে কাস্টমাইজ করিয়া এটা মকআপ। এই দেন ওই জায়গাটা নিজে লাগছে মানে লাল কালার দিয়া ইজি টু আইকন এইগুলা। ওটার মেইন ফাইল আছে নি স্যার? কত এমবি মেইন ফাইল? হ্যালো সফর নাইম, আচ্ছা স্যার, কয় এমবি স্যার দেখো সাইন। দেখছি না স্যার। এখন দেখো দেখে আমার জানাও। যদি বেশি কম এমবি হয় এখন দিবা, আর বেশি এমবি হইলে পরে দিবা। আমি একটা গুগল ড্রাইভের অ্যাক্সেস দিয়া দিলাম ওই জায়গা দিলেই ভাই। জি আচ্ছা। আমি গ্রুপে পোস্ট দিব না। এখন দেখো এখন কয় এমবি এটা দেখো স্যার। যদি এখন ৩০-৪০ এমবি থাকে তাইলে দিলেই দিতে পারবো এখনই।
স্যার এইটা তো এখন আমার বলার কোনো দরকার নাই স্যার, এটা দোকানে রয়েছে, তার মানে কি এটা আপনি যদি পরীক্ষার হলো জানেন স্যার কলম খাতা রাখিয়া গেছেন কি এখন যদি স্যার আমি রাখিয়া গেছি কি, এটা স্যার আপনাদের, আমি তো আর আপনারা এখন কি কইতাম স্যার এটা। ধরুন প্রেজেন্টেশনটা দেখুন স্যার, এটা আর বড় করতে পারতো না, এটারে ইয়ে করিয়া রাখি, এটারেই আমরা রাখি, ওটাটাই সেই করিয়া রাখি, ওইটা আমি আপলোড দিয়া দেখাইয়া দিব না, ওটা আমি একটা ফোল্ডার লিখতে স্যার সরি। এটা ইয়ে দিছে কত তোমার, তো অলরেডি আমি কইছিলাম না বিয়ান্স 1400 নিচে দিতাই না, এটা ইয়ে ঠিক আছে তো, কি বলে এটারে? 1400 উইথ ওটা তো ঠিক আছে। আর হাইট 3000 লাস্ট। জি হাইট যতটুকু ইচ্ছে স্যার, এটা তো আগে হয়েছি দেখো 6 নম্বর ব্যাচের যারা আগের ব্যাচের যারা আছে তারা কিন্তু বিয়ান্সের ক্লাসটা অলরেডি পাইছেন। ওটা সাইজ কত এটা দেখো, ওই তোমার কাজগুলো দেখোন আপনারা নিজেরা, এগুলা সব রাখিও ব্যাকআপ হিসাবে, এগুলা কোনো ফাইল ডিলিট দিবাই না। এটা কালার দিও তাইলে আরো সুন্দর হইলো না, এই জন্য এই জায়গাগুলো খারছো না, এই জায়গাগুলা ওইটা 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 বুঝতাম ম্যাডাম না এগুলা। জি খাটছি স্যার। ওকে তাহলে ঠিক। নিজের অ্যাবাউট সেকশন গ্রুপও পোস্ট দিছিলা নি কেউ? আপনার হাতে ধরে ধরি এখন লেখানি দরকার আছে, এই নিজের অ্যাবাউট সেকশনটা দিছেন নি গ্রুপে কেউ পোস্ট? আকমল হোসেন, হৃদয় আহমদ, কামরুজ্জামান, মেহেদী হাসান তানভীর, আসাদুজ্জামান স্যার, মিসবাউদ্দিন ভাই, অলির রহমান, গ্রুপও দিছিলা নি পোস্ট নিজের অ্যাবাউট বায়ো সম্পর্কে? ওইটা বলেন। না তো দিছি না তো। সেইটাও হইয়া দেওয়া হয়েছিল না দেওয়ার লাই? মনে হয় শুনছিলাম ভাই সব। এখন দিয়ে দিলাম। সফর আমি সাইজ দিচ্ছ নি এটার কত? হ্যালো, কম্পিউটারে না আইনি স্যার আপনি? না স্যার আমি মোবাইলে জয়েন। এটার সাইজ দেখুন স্যার কম্পিউটার অন করি আরিয়া। ওকে আমি কিছু ডিজাইন এখান থেকে ডাউনলোড দিই, খাট ডিজাইনটা দেওয়া লাগে ব্রুশার যেগুলো আমি একটার কিন্তু প্রেজেন্টেশন দেখাই দিব, বাকি প্রেজেন্টেশন কিন্তু আপনারা করা লাগবে, যেমন আমি এখান থেকে ওনারটাই ডাউনলোড দিলাই। দেখুন এটারে আমি 1 দিয়ে রাখি, ফ্লায়ার দিয়ে দেখাইলাম স্যার, এই ফ্লায়ারটা একটা নিলাম ফ্লায়ার, একসাথে যদি আপনি কয়েকটা ফ্লায়ার দিতে চান দিতে পারবা, একসাথে যদি একটা প্রেজেন্টেশন করতে চান দিতে পারবা, বাট এখনো কিছু শর্ত আছে। আমি বিএনসে ঢুকি, বিএনসে ঢুকিয়ে স্যার যে কোনো একটা আমারটা দিয়ে দেখাইয়া দিলে অসুবিধা নাই। বিএনস ওকে আমি অলরেডি ইয়েটা সেটআপ দেওয়া দেখাইলেই দিছি স্যার, এখন জাস্ট ইয়ে করতে আমি প্রথমে কইছি আমি অনেকদিন ধরে কাজ জমা দিলাম আপনাদের, সো আমার প্রজেক্ট গুলো একটু কম দেখার। এখানে দেখুন আপনারা যখন প্রথমবার দেখবা স্যার এখানে কোনো কিছু পাইতা নাই, এখানে লেখা থাকবো ক্রিয়েট প্রজেক্ট, সবাই বুঝলেন আমার কথাটা? সবাই আগে শোনেন, এখানে কি লেখা ভাইরা? এখানে তো আমার কিছু প্রজেক্ট দেখরা ঠিক না? আপনারা যখন আপনার প্রোফাইলে ঢুকবা, জি আপনার আইডি তো স্যার আমি পাসওয়ার্ডটা সেভ করছি না স্যার, তাহলে আপনারটা দিয়ে ঢুকি স্যার। ওকে আমারটা নিয়ে আসুন, আমি রেকর্ডিংটা অফ করে কিছু সময় লাগি। হ্যালো, ওকে সবাই দেখো এই দেখুন আমি টিএর এখানের অ্যাকাউন্টে ঢুকছি, এই দেখুন ওনার দুইটা অলরেডি নোটিফিকেশন আইছে, দুইজনে মেবি ফ্লো করছে, এই শাহিদ আহমদ কাপ্পনি ফলো করছেন আর এমডি আমদাদুল ফলো করছেন, তাহলে আমি তো এখন এটা হইতে গেলে এখন আমার আইডি কিন্তু আমি লগ ইন করছি, তাহলে আমরা ইউজার নেমটা হলো সব থেকে ইম্পর্টেন্ট, এই যে ইউজার নেমটা আছে ইউজার নেমটা একটু চেঞ্জ করার চেষ্টা করবা, ইউজার নেমটা সিম্পল সুন্দর করি যেটা রাবা যেটা আপনার সবাই মানুষ ইজিলি পায়, ওটা হলো আপনার ইউজার নেম। ইউজার নেম চেঞ্জ করা যাইব নিজে যাইব এই জায়গাতেই, এই দেন ম্যানেজ আইডি যখন ক্লিক করবা, এখন আর ম্যানেজ আইডি ক্লিক করলিয়া দেখুন দেখাইব আপনার ইউজার নেমটা চেঞ্জ করে দিবা, আর এটা কিন্তু ওয়ার্ড ওভার অ্যাকাউন্ট হয়ে গেছে, ওয়ার্ড অফ যে নামটা দেন ওয়ার্ড অফটা ইউজ সরি এখানে নাই,
অটোমেট অ্যাকাউন্ট বলতে এখানে আমরা ফটোশপ সব ভেরিফিকেশন ঠিক করে দেবো, সিটিংও ক্লিক করবা, সিটিংও সিটিংও ক্লিক করি। উনি কিন্তু তার ওনার ফেসবুক আইডি টাইডি কোনো কিছু দেওয়ার আসেন না। এই তো স্যার এই জায়গা থেকে আপনি আপনার নামটা চেঞ্জ করতে পারবা, নাম এডিটে যখন ক্লিক করবা আপনার ইউআরএলটা চেঞ্জ করতে পারবা, ইউআরএল। আর এটা সিম্পল সাফিসিয়েন্ট, বেশি বড় না যেন থাকে স্যার, এটা যত ছোট থাকবো সুন্দর থাকবো, এটা নাম দিলে আপনার ইজিলি মানুষে খুঁজিয়া পাইব। ওটা ইউজার নেম হই স্যার, এটা বিয়ান্স ফরেড স্ল্যাশ। আর ড্রিবলও যখন অ্যাকাউন্ট করবা ড্রিবলও সেম সিমিলার ইউজার নেমটা রাখবা। ফ্লিকারে যখন রাখবা চেষ্টা করবা সিমিলার যেন ইউজার নেমটা থাকে, না থাকলে চেষ্টা করবা কাছাকাছি যেন অন্তত পক্ষে থাকে। কিন্তু আমার রিকমেন্ডেশন থাকবো স্যার একসাথে তিনটা আইডি দেখবা যার সিমিলার আছে নি, তিনটা চেঞ্জ করা যাইবাগে। ড্রিবলও সেম ভাবে সিটিংও গেলে ইউজার নেমটা চেঞ্জ করতে পারবা। ইভেন ফেসবুকের ইউজার নেমটাও সিমিলার চেঞ্জ করবা, ইনস্টাগ্রামের ইউজার নেম সিমিলার চেঞ্জ করবা। আমি কিন্তু উনারটা আউট ব্রাউজার দিয়ে দেখাম। আপনি যদি আকরাম হোসেন জন্য লিখে সার্চ করেন গুগলও, জাস্ট গুগলও সার্চ করতাম স্যার, আমার সব অ্যাকাউন্টটা সিরিয়াল বাই সিরিয়াল আইব। এই ধরনের এটা হলো আমার ফেসবুক আইডি, এটা কিন্তু আমি দেখলাম লগ ইন অবস্থায় না, লগ ইন ছাড়া। দেন আমার বিয়ান্সের অ্যাকাউন্টটা অটোমেটিকলি দেখার, লিঙ্কডিনের অ্যাকাউন্টটা দেখার, এরপরে কিটা আছে লাইটরুম ইয়োর অ্যাকাউন্টটা দেখার, ড্রিবলের অ্যাকাউন্টটা দেখার, এলো ইংলিশ একটা অ্যাপস আছিল ওটার অ্যাকাউন্টটা দেখার, মানে সবটিতে আমার সিমিলার নাম। পিন্টারেস্টের অ্যাকাউন্টটা দেখার, করার অ্যাকাউন্টটা দেখার, ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা দেখার, টুইটারের অ্যাকাউন্টটা দেখার। যদি ছবিতে ক্লিক করেন তাহলে তখন এখানে আমার দুই একটা ছবি আছে পুরাতন, বিয়ান্স থেকে এই ছবিটা নিছে, এই ছবিটা দেখো টুইটার থেকে নিছে, এইটা নিছে পিন্টারেস্ট থেকে, এটা পিন্টারেস্ট থেকে, এটা নিছে টুইটার থেকে। এখন ড্রিবল থেকে আমার কাজের একটা স্যাম্পল এখানে আছে, অন্যান্য মানুষ আছে কিন্তু দেখুন এখানে আমি আমার গুলা দেখাইলাম, এই দেখুন এগুলা কিন্তু আমার ইয়ে করে নিছে। এগুলা ছোটবেলা যখন টি শার্ট ডিজাইন করতাম, টি শার্টের একটা মকআপ স্যার এখানে দেওয়া, টি শার্টের একটা মকআপ করা। এই ধরুন ডিজাইনটা, তার মানে ধরুন ওনার ডিজাইনের মধ্যে স্যার আমার ডিজাইনটা এখানে আছে। এই ধরুন বিয়ান্স থেকে এগুলা নিয়ে দিছে। তাহলে দেখেও আমার নাম যদি মনে করেন ফেসবুকও পাইছে, ও যদি ক্লায়েন্ট হিসেবে যদি গুগলে সার্চ করে আমারে ইয়ত পাইব, গুগলে গিয়ে আমার সব আইডি তথ্য ইনফরমেশন গুলো ইজিলি কালেক্ট করে নিতে পারবো। কারণ আমার সবটি ইউআরএল সিমিলার, সবটি ইউআরএল সবটি নাম সবটি সেম, আমি তথ্যগুলো রাখছি, বুঝতে পারছেন? সব জায়গাতে আমার কিন্তু তথ্যগুলো সিমিলার। এই ধরুন আপনি যদি বিয়ান্সটা তো এখানে আছেই স্যার, লাইটরুম তো এই দোকানে আছে, ড্রিবল সবটি যেটাতে ঢুকবো আমার তথ্যগুলো প্রায় সিমিলার পাইবা সবটি। সিমিলার পাওয়ার কারণে ইজিলি দেখুন এই ধরুন আমার অ্যাকাউন্ট এখন কিন্তু আমি ইয়োর অ্যাকাউন্ট থেকে দেখলাম, টিয়ারা খানের অ্যাকাউন্ট থেকে দেখলাম। তো কথাটা বুঝতে পারছেন তো সিমিলার ইউজার নেমটা রাখার সুবিধাটা কি স্যার? জি স্যার। ওকে 2 নাম্বার উনি কিন্তু এখনো ওনার ফেসবুক প্রোফাইল টোফাইল এড দিছে না। দেখুন আমি একটু দেখাইয়া দেই ফেসবুক প্রোফাইল টোফাইল কিভাবে এড দিবা। আমি আমারটা দিয়ে বুঝিয়ে দেই একটু, তাইলে বুঝতে পারবা ইজিলি। এই দেখুন এডিট প্রোফাইলও ক্লিক করলে স্যার উনি খালি ওনার নামটার ছবিটা দিছেন, দ্যাটস গুড। আর ওনার দেখুন এই ধরুন একটা কভার ফটো দিবা সুন্দর করে, এখানে একটু লম্বায় বানাইবা আর ডিজাইন করবা 3200 এর ভিতরে। এটা নিবাগি অনেক বড় নিবাগি, মনে করেন এদিক নিবা বড়, এটার সাইজ দেখেন কইছে 3200 বাই 410, কিন্তু 3200 অরিজিনালি সাইজ ফিক্সড হয় না। এই ডাইমেনশনটা একটু বড় করে নিবা, 3200 জায়গাতে একটু বেশি লম্বা করে নিবা, মানে উইথ নাই উইথটা একটু বেশি বড় করে নিবা। উইথটা 3200 জায়গাতে গিয়ে একটু বেশি বড় নিবা। স্যার কত নিতাম? এটা স্যার অনেকে অনেক, এটা ইভেন আমিও এখন পর্যন্ত একুরেট সাইজটা এখন কইতে পারতাম না, কারণ এটা তারাও যেটা কইছে এটা একুরেট নাই। এই যে এখানে হইলো আপনার একটা কভার ফটো দিবা সুন্দর করে, অন্য জনের কভার ফটোটা দেখবা তাইলে বুঝতে পারবে। ইউটিউব থাম্বনেল ডিজাইন দেখাইছিলাম না আপনারা সবাই রে, ইউটিউব থাম্বনেল ডিজাইন, জি স্যার। ইউটিউব থাম্বনেল ডিজাইন যেভাবে করছেন স্যার ওইভাবে করবা। এখানেও তারা সাইজ দেখেই দিছে 3200, কিন্তু আপনি 3200 থেকে একটু বাড়ায় নিবা, 4000 নিবা উইথ, নিবা 4000। আর মনে করো ইও থাকবো ঠিক, হাইট থাকবো 410, এটা ঠিক আছে। আর 2 নম্বর যখন ডিজাইনটা করবা আমি একটু দেখাই, ইলাস্ট্রেটর বা ফটোশপ যে কোনটা দেখাইয়া দেই, যেমন একটু দেখাইলাম। যেমন এখানে সব হইলো পিক্সেলে, মনে রাখবা আজকে যা করবা সব হইলো পিক্সেলে। তাহলে মনে করেন যদি আমি 4000 দিলাম, 3200 হয়েছে কিন্তু আমি 4000 দিলাম, মনে রাখেন 4000 দিলাম আর এখানে দিলাম 410। কথা বুঝতে পারছেন? কোনো ইয়া নাই, ব্লিড এরিয়া নাই। কালার মোড অবশ্যই RGB স্যার, যেহেতু এখানে আর কোনো প্রিন্ট হইতো না। এটা হলো আপনার 72 না 300 দিবে, এটা এজ ডিপেন্ড অন ইউ। যেহেতু ইলাস্ট্রেটর কোডটা 72 দিলেও যেটা 300 দিলেও সেম, কোনো পার্থক্য নাই, কারণ সব ভেক্টর। এখন নেক্সটটা জিনিস দেখুন সবাই, আমি কিন্তু আগে ইয়েটা দেখাই দিলাম, ওকে আমার দুইটা আছে। এই যে জায়গাটা দেখুন, একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এখানে একটু দেখুন সবাই, স্যার এখানে দুইটা আর্টবোর্ড দরকার না, আমার একটা আর্টবোর্ড দরকার।
একটা ডিলিট দিলে একটা মিনিট, আমার এই টুলের সাথে কাজ করে না, বুঝলাম না। ওকে, এই যে সাইজটা নিছি স্যার, একটু দেখুন, এটা কিন্তু হইলো আমাদের এই এরিয়ার সাইজ। আমি একটু বেশি নিছি, আর আপনারা কিন্তু এটা স্যার 3200 দিয়া কিন্তু ই হয় না, কি হয় না, অ্যাপ্রুভ হয় না। দ্যাটস ওয়াই আপনারা যখন সাইজটা নিবা একটু বেশি বাড়াইয়া কমাইয়া নিবা, বারবার দেখতে হবে। এটা কিন্তু ফিক্স থাকবো, 410টা ফিক্স থাকবো। এরপরে এই জায়গাটা দেখুন স্যার, এই জায়গায় যদি কোনো ডিজাইন রাখুন, এটা কিন্তু আপনার দেখা যাইবানি। এই জায়গা তো এই এরিয়ায় আপনার তো ডিজাইনটা, এই জায়গায় মনে করেন কোনো কিছু ডিজাইন আসুন দেখতে পারবানি, কথা বুঝরানি সবাই? জি না। জি না, দেখা যাচ্ছে না। তাইলে স্যার এরকম একটা শেপ বানাই আগে দেখবা, যেমন এই জায়গাটা হইলো মনে করো আমার পিকচারের লাগি, এই জায়গাটা হইলো আমার ছবির লাগি, ছবি থাকবো স্যার এই জায়গা। তার মানে ভুলো এই জায়গায় যেন ডিজাইন থাকো, কিন্তু টেক্সট যেন এর নিচে না পড়ে। টেক্সটটা সবসময় এই এরিয়ার দিবা। আপনি এখন ডিফাইন করে দিন, আমি এই জায়গাটা মনে করেন টেক্সট লাগিয়ে দিতাম। কথা বুঝতে পারছেন নি? টেক্সট কি হইব স্যার, সুন্দর করে আপনার সার্ভিসেস ওগুলা দিবা। আর এগুলা এখন যত সুন্দর, অন্য জনটা দেখলে অনেক আইডিয়া পাইলিবা কিরকম থাকে। আপনারা আজকে নিজে থেকে বানাইন, আমি আগামী দিন খোয়া দিব না নিজে কিভাবে বানাইতা। কিতার লাগি আজকে আপনার ভুল হোক সঠিক হোক, আপনি নিজে থেকে বানাইবা। আর মিনিমাল যেন থাকে, সব থেকে হলো ইম্পর্টেন্ট হলো মিনিমাল। মিনিমাল থাকতো কি জন্য স্যার, দেখলে যেন ইজিলি মানুষে আপনারটা একটা অ্যাট্রাকটিভ হয়। অনেক কিছু দিলেইলা কিন্তু আপনারটা মিনিমাল নাই। মিনিমাল মানে হলো নেট এন্ড ক্লিন, ওই জিনিসটা যেন থাকে। বুঝতে পারছেন নি সবাই? তাহলে এই জায়গাটা হইলো স্যার, এই জায়গাটা এখন ঠিক করবা। এই জায়গাটা আপনারা করবা। যদি আমি এখন এটাই আপলোড দিই, তখন এটা যদি আমি কিছু আপলোড দিই, তাহলে একটা জিনিস দেখুন, ওটা আমরা যদি আপলোড দিতাম পারি। আমি একটা আর্টবোর্ড নেই, এটা মনে করেন স্যার আমার আর্টবোর্ড। এটা মনে করেন আমার আর্টবোর্ড, জুম করে কাজ করবা। এই জায়গাতে আপনার টেক্সট যা লিখবা, আগে আমি দেখি একটা জিনিস। এই ধরেন এটা আমি সেভ করি, কন্ট্রোল অল্টার শিফট এস দিবা, তাইলে সেভ ফর ওয়েব দেখাইবো। কন্ট্রোল অল্টার শিফট এস একসাথে এক ক্লিকে। আর কিবোর্ড কমান্ডটা জানার চেষ্টা করেন, যত বেশি ভালো কিবোর্ড কমান্ডটা জানতে পারবা অত ভালো কাজ করতে পারবা ইজিলি। পিএনজি আই দিলাই, পিএনজি দিলাই বাবা, জেপিজি দিবে এজ এর উইশ, যেহেতু যেটা ওই 4000 বাই 410 স্যার, এটা নিয়ে সেভ মরিয়া রাখি। কন্ট্রোল অল্টার শিফট এস, শিফট এস, এস। এই আচ্ছা, দেন এখানে সেভ করে রাখি এটারে। জাস্ট এই ডকুমেন্টটা সেভ হলো, এখন এটা আপলোড দেই, তখন আমি এটা কিন্তু সাদা একটা পেজ আপলোড দিলাম। কোন জায়গাতে রাখলাম এটা ডকুমেন্ট নি, এটা কভার ফটো। এটা এখন কিন্তু আপনারা ডিজাইন করবা সুন্দর করে। আপনারা যদি এই দেখুন স্যার, আমি কিন্তু 400 দেওয়ার পরে এটা কিন্তু সরের, এই দেখুন এখানে কিন্তু ড্রাগ দেখার মানে এটা ফিক্স হইয়া লাগছে না। ফিক্স হইয়া লাগলে এটা কিন্তু সরানি দিত না, এটা ডানে বামে সরানি সম্ভব নয়। তাহলে এরকম একটা সাইজ দিবা, দিয়ে এটারে করবা, দিয়ে এখন ট্রাই করবা যতটুকু। যখন ড্রাগ করবে, আমি এখন যদি একটু বানাই, ওটারে এই কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়া স্টকটা অফ করে দেই। আর এটারে এই কালারটা দিয়া এখন আমি এটারে অফ করিয়া স্টকটা বাড়িয়ে দিলি। স্টকটা আমি একটু ভিতরের দিকে দিলাই, যেন স্টকটা বাইরের দিকে না থাকে। এখন আর একটা সেভ করলাম, এই তখন দুইটা দিলাম, এবং এখানেও কিছু প্যাটার্ন দিলেই, মানে এটা বুঝাইতাম চাইলাম স্যার আমি, যেন ডিজাইনটা যখন ড্রাগ ড্রপ যেন হয়, তাহলে ডিজাইনটা আপনার ঠিকভাবে থাকতো না। এই ধরুন এটা এখন কন্ট্রোল অল্টার একবারে বলতে, আমি তো এখন পিকচার সেভ করতাম, এই কন্ট্রোল অল্টার শিফট এস দিয়া পিকচারটা সেভ করে রাখলাম। এখন এটা আপলোড দিই। এই দেখুন স্যার, এই বাইরের অংশটা দেখলানি সবাই, দেখা যাননি স্যার? ডান দিকের যেন লাল অংশটা, শিওর। দেখা যায়। ডানে বামারটা দেখলানি, ডানে বামারটা। ও ডানে বামে দেখা যায় না। শুনে এই এটা ড্রাগ করা যার, এখন 4000 কিন্তু অন্য ড্রাগ করা মানে এটা ফিক্স হইয়া লাগছে না মনে রাখবা। তা আপনি এমন ভাবে সাইজ, আমরা সাইজটা হইছে না, 4000 সাইজ হইছে না। 3200 তারা কয়, 3200 স্যার হয় না ঠিকভাবে। আপনারা 3200 দিয়ে ট্রাই করবা, যদি হয় তাইলে মেবি তারা ঠিক করছে, ট্রাই করবা, তাহলে আমরা পরের স্টেপে যাই। তাহলে কভার ফটোটা বুঝতে পারছেন তো সবাই? কভার ফটোটার জি কথা, স্যার।
ওকে স্যার ফরওয়ার্ড স্টেপও যাই ফরওয়ার্ড স্টেপটা হইলো স্যার উনি ওনার প্রোফাইলটা এখনো অ্যাড দিছে না কইছিলাম ওনার প্রোফাইলগুলো সবগুলো অ্যাড দেন এডিট প্রোফাইলও ক্লিক করেন উনি ওনার নামটা দিছেন অ্যাবাউট সেকশনটা দিয়ে দেন এডিট প্রোফাইলে দেন কোম্পানির মাঝে যদি একটা নাম দেন তাইলে এই জায়গায় শো করবে উপরে কোম্পানির মাঝে আপনি মনে হয় আপনার একটা ক্যাপশন দিলেই দিতে পারেন সুন্দর করে স্যার ক্যাপশন বলতে আমি আমার ক্যাপশনটা দিছি যেমন ডিজাইনার টেইনার লাইনার এরকম দিছি আপনি আপনার সিটি শহরটা দিবা সিলেট দিতে চাইলে সিলেট মৌলভীবাজার চাইলে স্যার মৌলভীবাজার এমও দিবা ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট দিবা যেমন কোম্পানিটা তো ওনার একটা ট্যাগলাইন দিতে পারে তারপরে কোনো টিমের অংশ নাই দেন এই লিঙ্কগুলা আইডি গুলা লিঙ্ক করছে না লিঙ্ক না করার কারণে কি হয়েছে একটু দেখাই আমি ওনার এখানে কোনো আইডি নাই দেখানি এখানে কোনো আইডি আসেনি কোনো লিঙ্ক করা আসেনি স্যার কোনো আইডি কিন্তু এখানে যে অন্যজনের আইডি গুলা দেখেন ওনার প্রোফাইলটা দেখি ওই দুইজনের প্রোফাইলটাই দেখি বেশি লাগতো না সামনে যে দুইজনের পাইছি এই ধরনের এখানে কিছু আইডি লিঙ্ক করা আনি স্যার দেখেন তো লিঙ্ক করা আসেনি আইডি জি জি মানে এখন ক্লিক করলে ওনার ফেসবুক আইডি প্রোফাইল এগুলা ঢুকে দিব এগুলো আপনারা গত ক্লাসও দেখাইলাম আবার আজকে রিপিট করাই না আপনারাই তো ক্লাসটা লং টাইম করাই না বলতে একটা ক্লাস 2 দিন 3 দিন না আনিন লাগে এই ধরনের এখানে এডিট প্রোফাইলে গেলাম ওনার প্রোফাইলটা আমি সেটআপ দেই যেমন এখানে স্যার আমি আমারটা দিয়ে দেখাই দিই যেমন ফেসবুকে আপনার ইউজার নেমটা দিলেই বা আমার ইউজার নেমটা হলো ওনারটা তো আর জানি না ওনারটা জানতে হইলে ওনার ফেসবুকে ঢুকিছে তো একটা আগে আমার মেসেজ দিছে ওনারটা দেখাইয়া দেই স্যার দুই প্রোফাইল এই ধরনের এটা হলো ওনার ইউজার নেম দেখলাম ইউজার নেমটা কোনটা ওটা কিন্তু প্রফেশনাল ইউজার নেম না এই ধরনের এটা হলো ওনার ইউজার নেম আমি জাস্ট এই জায়গাটা কপি করে নিমু ফেসবুক ফরে যেটা থাকে স্যার এটা হলো ইউজার নেম আমি এতটুকু জায়গা কপি করে নিলাম এটারে পেস্ট করি ফেসবুকের জায়গাতে ইউজার নেমটা আমি পেস্ট করলাম করিয়ে স্যার সাবমিট দিলাম দেখুন লিঙ্ক হয়ে গেছে সেম ভাবে ড্রিবল যদি থাকে স্যার ড্রিবল লিঙ্ক করবা সেম ভাবে লিঙ্কডইন চাইলে লিঙ্কডইন এখন দেখুন আমি যে সেভ করছি এটা একটু ইয়ে করি ওনার অ্যাকাউন্টটা একটু রিফ্রেশ দেই এই ধরনের বর্তমানে কিন্তু দেখা যান না কিন্তু অ্যাকাউন্টটা রিফ্রেশ দেই আইসেনি স্যার এখানে ফেসবুকটা আইসেনি জি এখন যে আমি ক্লিক করি স্যার ওনার এগুলা ফেসবুক এগুলা করছি তো স্যার আমরা আপনারা তো করছেন ওনার অ্যাকাউন্টে তো করা নাই এই ধরনের ওখানে ক্লিক করলে কিন্তু দেখুন আমি এই যে নরমাল ইউজার হিসেবে কিন্তু ওনার সাথে কানেক্ট করতে পারতাম দেখুন এটা কিন্তু আমি এখন ফ্রেন্ড হিসাবে ইয়ে করতাম না দেখলাম না আমি লগইন ছাড়া দেখলাম ওনার আইডিটা তো এইভাবে বাকিগুলা এড করা লাগবে এই ফেসবুক আছে ড্রিবল আছে আরো আছে ফ্লিকার আছে প্রিন্টারেস্ট আছে মানে সবকিছু ওই ইউজার নেমটা খালি এড করবা খালি ইউজার নেমটা এড করবা তাই লইব অ্যাবাউট মি তো অলরেডি লেখা দিছেন অ্যাবাউট মি এতগুলা নাই তো স্যার খালি আমার এতগুলা দরকার ফেসবুক না আর আপনার যেগুলা আছে ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে টুইটার আছে যেগুলা আছে ওগুলা লিংক করবা যেগুলা নাই এগুলার দরকার নাই পরবর্তীতে যদি থাকে তাহলে বানাইবা এড করবা পরবর্তীতে তো এড করা আচ্ছা যাইব বুঝতে পারছেন এরপরে দেখুন আপনার যদি কোনো আচ্ছা কাজের এক্সপিরিয়েন্স থাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা এড করবা তো আপাতত নাই আপাতত অফ রাখুন এগুলো দেখলে বুঝবা তাহলে স্যার প্রোফাইলটা সাজানি এখন আমরা আসি স্যার ডিজাইনটা কিভাবে মকআপটার বিষয়টা ক্লিয়ার করবা এদের মকআপটা এই দেখুন এখানে কোনো প্রজেক্ট নাই স্যার প্রজেক্ট বলতে আপনি মকআপ ছাড়াও ডিজাইন দিতে পারবা স্যার মকআপ সহ ডিজাইন দিতে পারবা কোনো সমস্যা নাই আমি দেখুন কতটি ডিজাইন নেই আপনাদের এখান থেকে মনে করেন এর সাথে স্যার কয়েকটা ডিজাইন দেওয়া যাইব নিজে যাইব স্যার ধরুন আমি একটা ডিজাইন পাইছি ডিজাইন মনে করেন এর সাথে কয়েকটা ডিজাইন দিতে পারবা আবার সেম ডিজাইন মকআপ করে দিতে পারবা আমি ফেসবুক থেকে নেই কি একটু গুলা থাকবো বাট নেই কি যেমন এটা আর দিলাম না আমি খালি গুলা দিই শুধুমাত্র ফ্লায়ার গুলা নেই ওটা মনে করেন নিলাম ফ্লায়ার হিসাবে মনোযোগ দিয়ে দেখেন স্যার এখানে 2-3টা বিষয় আছে ইজিলি এটা ক্যাচ আপ করতে হইবা এরপর হইলো কোনটা এইটা নেই ডিজাইন প্রথমে কইরাম ডিজাইন যেগুলার আমি কইছি পলিশ করি আর ডিজাইন কিন্তু যেই সেই ডিজাইন দিলাইলে স্যার ওই যেই সেই ইয়ে পাইবা এখানেও কিন্তু এতদিন ধরে আমি কইরাম সব ডিজাইনগুলো ইমপ্রুভ করাই যে ডিজাইনগুলো ইমপ্রুভ হইছে ওই ডিজাইনগুলো সুন্দর করে মকআপ করি আপলোড দিবা আর কপি ডিজাইন স্যার অনেক অবস্থা হচ্ছে স্যার এগুলো তো আপনার ডিজাইন নাই কপি ডিজাইন স্যার দেওয়া যায়নি অনেস্টলি যদি উত্তর দেই কপি ডিজাইন দেওয়া যায় না স্যার বাট এখন আপনারা তো আমরা কাজ শিখলাম স্যার এখন যদি আজকে না দেন নিজের ডিজাইন করতে করতে অনেক সময় যাইবা জাস্ট স্টার্টিং করাই এরপরে ধীরে ধীরে যখন নিজের ডিজাইন হইব আপনি কপিগুলা ডিলিট দিলেইবা আর এগুলা ফেসবুক পোস্টের মতো স্যার যে কোনো সময় ডিলিট দিলেই পারবা এই ধরুন আমি অনেকটা ডিজাইন নিছি স্যার এখন বিয়ান্সও যাই বিয়ান্সও গিয়া স্যার এই ধরুন ক্রিয়েট প্রজেক্টও ক্লিক করবা আমি কিন্তু মকআপ স্যার আপলোড দিলাম স্যার এখন ক্রিয়েট প্রজেক্টও ক্লিক করবা অথবা উপরে লেখা থাকবো ক্রিয়েট প্রজেক্ট একটা আপলোড দিলাই তাইলে বুঝাইতে পারবো স্যার
একটু মনোযোগ দিয়ে দেখুন সবাই আসেননি হ্যালো জি স্যার একটু জি মনোযোগ আছি দিয়ে দেখুন ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করলাম স্যার আজকে কিন্তু সব হইলো এইরকম হই ক্রিয়েট প্রজেক্ট ক্লিক আমি কিন্তু গত ক্লাসে আইডিয়া দিয়ে দিছি কিলান আইকন টাইকন ডাউনলোড দিতা ক্রিয়েট প্রজেক্ট যাওয়ার পরে দেখুন স্যার এরকম একটা অপশন পাইবা এখানে আপনি দেখুন ক্রিয়েট প্রজেক্ট ইমেজ আছে টেক্সট আছে ফটো গ্রিড আছে ভিডিও আছে এমবেড আছে লাইটরুম আছে সব আছে আপনি ইমেজও ক্লিক করবা যেহেতু আমরা ইমেজ দিতাম আপলোড ইমেজও গিয়ে আপনার আমি ডাউনলোড ফোল্ডারে যাই এই দেন আমরা যে ডিজাইনগুলা ওখানে একটা করে দিতাম যেমন এইটা স্যার এটা আপলোড দেই এখন আসি স্যার একটা প্রশ্ন আছে স্যার এটা ফিট হয়ে লাগছে না একবার স্ক্রিনের সাথে দেখো কোন চাই ফিট হয়ে লাগছে নি স্যার জি না জি না এটা স্যার মিনিমাম এটার সাইজ দেখুন এখানে যখন ওয়ার্নিং দিলাম দেখা যায় টু মেক দা ইমেজ ফুল উইথ প্লিজ আপলোড ইমেজ এট দ্যাট 1400 পিক্সেল একটা ইমেজ যখন কাজ করবা এটা মিনিমাম 1400 পিক্সেল থাকতো সেম ইমেজটাই দেখুন আমি এখন কি করলাম ওটা আমি একটু অ্যাডজাস্ট করি স্যার উইথ মনে রাখবা হাইট নাই উইথ স্যার মিনিমাম 1400 থাকতো উইথ মিনিমাম 1400 আমি দেখাই এটা ফোল্ডার 3 আর হাইট কত হইতো স্যার আইট ইচ্ছা মতো স্যার আইটের কোনো ধরা বাধা নিয়ম নাই আইট এখন আপনার যত হয় আইটের কোনো এটাতে তো আমি ইয়ত নেই ফটোশপে নিলাম ফটোশপে নিয়ে স্যার এটা সারি এটা যেভাবে আছে আপনারা যেভাবে কাজ করবা এইভাবে রাখবা কোনো সমস্যা নাই স্যার আমার অরিজিনাল সাইজ কিটা চেঞ্জ করা লাগবে না যখন সেভ করবা তখন সেভ ফর ওয়েব থেকে স্যার এটার উইডটা বাড়াইয়া দিলেইবা এই দেখুন এটা কিন্তু বর্তমানে দেখুন আমরা যদি পিক্সেল হিসাবে দেখি এটার ইমেজ ইমেজ সাইজ দেখুন এই দেখো এটা কিন্তু আমি যদি পিক্সেলে দেখি এই দেখুন এটার পিক্সেলের সাইজ হইলো স্যার এটা কিন্তু ইয়র থেকে দিতে পারি ক্যানভাস সাইজ থেকে দেখলেই এটার পিক্সেল সাইজ কত এই দেখুন আমি এখান থেকে ইঞ্চি নাই পিক্সেলও নেই এটা কত পিক্সেল দেখার স্যার উইথ 825 না 825 দেখার স্যার 835 835 দেখার মানে এটা অরিজিনাল সাইজ স্যার 835 উইথ দেখো হাইট কিন্তু অটোমেটিক্যালি বাড়বো একটা বাড়াইলে অটোমেটিক্যালি বাড়বো এটা যখন সেভ করবা স্যার কাজ করার পরে যখন সেভ করবা আপনাদের অনেক দিন আগে থেকে আমি কইছি যখন সেভ করবা মিনিমাম 2000 দিয়ে সেভ করবা হইছিল নি স্যার সবাই রে মিনিমাম কত দিয়ে সেভ করতা 2000 দিয়ে সেভ তাহলে করলাম সেম ছবিটারই সেভ করতাম স্যার আগে আছে 1400 কিন্তু এখন আমি সেভ করবো 835 যখন আমি সেভ করবো এই ধরনের এই জায়গা থেকে 835 দেওয়া আছে স্যার দেখলাম আমি যেটাই ইচ্ছা পিএনজি ওটা মনে করে সিলেক্ট করলাম 835 রেজুলেশন আমি লিংক করিয়া স্যার শুধুমাত্র উইথটা বাড়াইমু আর উইথ বাড়াইলে তো হাইট অটোমেটিক্যালি বাড়বো না বাড়তো নাই লিংক করা যদি থাকে তাহলে আমি স্যার মিনিমাম 1400 হইছে মিনিমাম 1400 আপনি 1400 এর উপরে দিতে পারবা কোনো সমস্যা নাই বাট 1400 এর নিচে দিবা না এদের আমি 1400 দিলাম স্যার মিনিমাম কত দিবা 1400 ইয়র লাগি স্যার কি বিয়ান্সর লাগি আর 1400 এর উপরে দিলে কোনো প্রবলেম নাই ইচ্ছা মতো স্যার এটা কাজ হতো এটা আমি সেভ করি এদের আমি নিউ ফোল্ডার 2 এর মাঝে 3 এর মাঝে স্যার এটা অন্য নাম দিয়ে সেভ করি এটা মনে করেন ইউ দিলাম ইউ মানে আপডেট আপডেট 1 লিখে স্যার সেভ করি এটা রাখি সেম ডিজাইনটাই সেভ করছি খালি জাস্ট এখন সাইজটা চেঞ্জ করছি এখন এটা আবার আপলোড দেই এটা আবার আপলোড দেই একটু দেখেন সেম ছবিটাই দেখুন একটা আমরা স্যার এক লগে দেখুন প্রেজেন্টেশন যখন দেখছিলাম গত ক্লাসে স্যার একসাথে একটা ছবি দেওয়া যাইতো না অনেকটা ছবি দেওয়া যাইতো গত ক্লাসে যখন দেখছিলাম স্যার একটা পার্ট দেখছিলাম না কয়েকটা দেখছিলাম তাহলে দেখুন এখন এই জায়গাতে ক্লিক করি আমি আবার পিকচারে ক্লিক করি দেখুন যখন আমি মাউসটা সরাইলাম একটু মনোযোগ দিয়ে দেখুন এই ধরুন আমি যখন এটার কাছাকাছি নিলাম তখন আমার এই অপশনটা সেম আবার এগুলা দেখার সেম অপশনগুলা আবার এগেইন দেখার এই অপশনগুলো আবার সেম আবার অপশনগুলো এগেইন দেখার এখানে যা যা অপশন আছে সব অপশনগুলো দেখার এখন আমি যখন আবার পিকচার দরকার আমি পিকচারে ক্লিক করতে পারবো পিকচারে ক্লিক করে দেখুন আপডেটটা আমি এখন আপলোড দিই সেম ডিজাইনটা আপলোডটা আবার আপলোড দিলাম দেখুন তখন কিন্তু একবার স্ক্রিনের সাথে ফিট হয়ে লাগছে নি জি স্যার যখন আপলোড দিবা স্যার মিনিমাম 1400 এর উপরে ছবিটা আপলোড দিবা শেষ এটা হলো ফার্স্ট স্টেপ তখন স্যার এরকম আপলোড দেওয়া যাইব আবার একসাথে আপনি অনেকটা ডিজাইন নিয়ে আপলোড দিতে পারবা এটা তাইরাম স্যার একটু পরে জাস্ট একটু দেখেন এখন দেখুন এটা বানানির পরে স্যার আমি দুইটা আর একটা যদি চাই না আর একটা ডিজাইন আপলোড দিতে সেম পিকচারও ক্লিক করবা পিকচারও ক্লিক করে মনে করো আমি এইটা দিতাম সেরকম সিমিলার ডিজাইনের মনে করো বিভিন্ন ক্যাটাগরি আছে ওটা আপলোড দিতে ওটা দিবা যদি 1400 নিচে হয় দেখুন এটা 1400 এর উপরে আছে দেড়শো ফিট হইয়া লাগছে 1400 নিচে হইতে স্যার এটা ফিট হইয়া লাগলো না এই দেনটা ফিট হইয়া লাগছে
এটা হলো স্যার ফার্স্ট স্টেপ। আবার আমি দেখাই দিই। এরপরে এটা লেখার পরে স্যার এই জায়গাতে আপনি টেক্সট লিখতে পারবা স্যার এটা কিসের ডিজাইন, এটারে কিন্তু ফিট লাগাইতে পারতা নাই। এখানে যদি টেক্সট লিখতে চাই নাই তখন এখানে ক্লিক করিয়া স্যার এই ধরুন টেক্সটের আইকন আছে। এখন আমি কথা কইবা না কেউ, আমি একবার শেষ করার পরে প্রশ্ন নিম। টেক্সটও যখন ক্লিক করবা আপনি এখানে টেক্সট মতো লিখতে পারবা স্যার। যেমন আমরা এখানেও যদি আরো একটা ডিজাইন দেখি, গত ক্লাসে তো আমি কিছু ডিজাইন দেখাইছিলাম প্রেজেন্টেশনের উপরে। এই ধরুন যেমন আমি এখান থেকে সোশ্যাল মিডিয়া পোস্টার এটা ওপেন করি, আমি এগুলো রাখছি আপনাদের বিজনেস ফ্লায়ার দুইটা। এটা তিনটা। এই ধরুন স্যার এখানেও লেখছে নি হ্যালো ওয়েলকাম মাই নিউ প্রজেক্ট, দেখেন নি সবাই? এই টেক্সটটা কিন্তু আপনারা লিখতে পারবা। এই যে এই জায়গাগুলো আছে ডাউনলোড নাও, এগুলো কিন্তু এটা কিন্তু ডিজাইন করাও, মনে রাখবা এটা কিন্তু ডিজাইন করাও মকআপ করিয়া এগুলা লেখা। এদের একসাথে দুইটা ডিজাইন করিয়া আপলোড দিছে, মানে এটা ডানে একটা আর বামে একটা সেম ডিজাইন, দুইটা কালার ভেরিয়েশন। এই যে কি করছিল আপনারা যেন সিভিউর মতো দুইটা পার্ট নিয়া। এই ধরুন এখানেও স্যার আরো কিছু ডিজাইন আছে, এখানে দেখাই আমি। এটা একটু বড় ডিজাইন। অনেকে স্যার টেক্সট রে সুন্দর করে ইয়ে করিলা ডিজাইন করে দেয়। এখন আপনার যদি টেক্সট করা লেখা লাগে স্যার এখানে ওই ধরুন টির মধ্যে ক্লিক করবা। টির মধ্যে ক্লিক করে মনে করেন এটা হলো আমরা কর্পোরেট ডিজাইন, সিও আর কর পিও আর এটি কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন এটা লিখলাম স্যার। লেখার পরে এটা যখন আমি এটার কালারিং, যখন আমি এটার লেখাটা সিলেক্ট করলাম তখন ওয়ার্ড এক্সেলের মধ্যে সব আছে। ফন্ট চেঞ্জ করতে পারবা, এখান থেকে এরিয়াল দিলাম, ফন্টের সাইজ বাড়াইতে পারবা কমাইতে পারবা, আমি কমাইলাম, চাইলে বাড়াইতে পারবা। এই ধরনের পরে এখানে স্যার বোল্ড চাইলে বোল্ড দিতে পারবা, ইটালিক চাইলে ইটালিক। আর কালার যদি চেঞ্জ করতে চান এখান থেকে ফন্টের কালারটা চেঞ্জ করতে পারবা। লাল দিলাম, আমি মনে করি আমার ডিজাইনের কালার তো আর এখান থেকে আইট ওপার নাই, এই কালারটা নিলাম ডিজাইনের কালারটা, ওকে দেই। এবার ধরুন ইটালিক চাইলে করবা, আন্ডারলাইন চাইলে আন্ডারলাইন, এটা ওয়ার্ড এক্সেলের মতো। মিডিল অ্যালাইনমেন্ট নিতে চাইলে মিডিল অ্যালাইনমেন্ট, তখন মিডিলও করলাম। এই ধরুন কর্পোরেট ফ্লায়ার ডিজাইন লিখে রাখলাম স্যার। এরপরে মনে করেন আপনি যদি এই লিঙ্কটা ধরে দিতে চান, আরো কিছু লেখতা চাইটা স্যার, যেমন আরো কিছু লেখলা, লেখার পরে এই দেখুন এখানে লিঙ্ক করিয়া দিতে পারবা। যেমন আপনার এটার গুগল ড্রাইভের সাথে লিঙ্ক করতে চাইয়া স্যার, ইফ ইউ এনিওয়ান মনে হয় এটার লিঙ্কটা আপনি গুগল ড্রাইভার দিলাইলা, আপলোড দিয়া ডাউনলোড দেওয়ার অ্যাক্সেস দিলাইলা, যেটা এখানে করছে। দেন এখানে দেখুন এই জায়গা খইয়া দিলাইছে ডাউনলোড নাও, মানে এখানে লেখছে ডাউনলোড নাও, লেখার পরে স্যার লিঙ্কটা ধরে দিলাইছে। যখন আমি মাউসটা নিলাম দেন ক্লিক করলে আমার একটা লিঙ্ক দেয় ডাউনলোডের লাগে, আমার ফ্রি পিকর অ্যাড্রেসটা দিলাইছে। তারা দেন তাদের ফ্রি পিকর ওয়েবসাইটটা দিছে ডাউনলোড করার লাই, একটা প্রিমিয়াম ফাইল। এই জায়গাতে আপনি এইরকম দিতে পারবা যদি আপনি টেক্সটটা লেখেন। স্যার এখানে আমি দিলাম ডাউনলোড নাও বা ফ্রি ডাউনলোড, FR ফ্রি ডাউনলোড, এই নাও। অর্ডার না হলে তো ফাইবার ওয়ার লিংক দেওয়া যাইব। জি হয়, ফ্রি ডাউনলোডে দেওয়া লিঙ্ক করলাম, লিঙ্ক করে এখানে ওয়েবসাইটটা দিবা, যে ওয়েবসাইট মনে করেন এই জায়গাতে আমি ওই ওয়েবসাইটটা দিতাম ছিলাম, তাহলে ওইটা দিতে পারবা। এই যেমন অল লিঙ্কটা সাইডা দিতা ওটাও দিতে পারবা, জাস্ট এই লিঙ্কটা ধরিয়া নিয়া কন্ট্রোল সি দিয়া কপি করিয়া লিঙ্কটা পেস্ট করে দিবা। আর ওপেন নিউ ট্যাব দিলে কিতা স্যার আলাদা ট্যাব ওপেন হইব, এটা অন করিয়া রাখবো, অফ করিয়া নাই, ওকে দেই। এখন দেখুন আমি যদি এই জায়গায় ক্লিক করি আমার এই লিঙ্কটা ওপেন হয়ে দিব। ক্লিক করলেই যখন আমি সেভ দিলে ক্লিক করলেই স্যার এই লিঙ্কটা ওপেন হয়ে দিব আমার, এই জন্য এটা ওপেন হয়ে যায়। এখানে এই জায়গাতে আপনি গুগল ড্রাইভার যদি লিঙ্ক দেই না, এই জায়গায় স্যার আমার গুগল ড্রাইভার লিঙ্ক মনে করেন আমার আছে, আবার সিলেক্ট করি, তখন আমি গুগল ড্রাইভার লিঙ্কটা যদি দিলাই, তাহলে গুগল ড্রাইভার লিঙ্ক দিলাইলে স্যার এটা যেমন আপনারা ইউটিউবের ভিডিওতে আমি যেভাবে চ্যানেলের ইউটিউবের লিঙ্ক দিই না, এরকম যদি আমি ইউটিউবের লিঙ্কটা দিলাই ওই জায়গা থেকেই তারা ইউটিউবের লিঙ্কটা পাইব। তাইলে হৃদয় আহমদ স্যার বাকি সবাই উত্তর দিন, এটা বুঝলানি সবাই? বাকি সবাই তো কোনো কথাবার্তাই শুনলাম না, জি স্যার, বুঝলাম স্যার। একজনে মারতো বাকি সবাই। তাহলে লিঙ্কটা দিবা স্যার, এই জায়গা থেকে আপনার লিঙ্কটা ধরে দিলেই তারপর শেষ। আরো যদি ছোটখাটো কিছু ডিসক্রিপশন দেওয়া লাগে স্যার, মনে করেন আপনার ডিসক্রিপশন দিতে সেটা লাইক ওইটার মতো ছোটখাটো মনে করেন ডিসক্রিপশন দিতে সেটা, এগুলোর লেখা দিতে পারবা। তাহলে দেওয়ার পরে স্যার এরকম সুন্দর করে আপনি যতটা ইচ্ছা আপনি একসাথে যদি 20টা চাইন স্যার 20টা 50টা চাইলে 50টা দিতে পারবা। এখন দেওয়ার পরে যে জিনিসটা দেখুন স্যার এই জায়গাটা, এই দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি চেঞ্জ করতে পারবা। এটা করতে হলে স্যার স্টাইলও ক্লিক করবা, স্টাইল থেকে এই দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা কিরকম দিতে সেটা, এখন পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে পারবা। পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে যদি সেভ দিলাম তাহলে এটা ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। স্যার এই জায়গায় চেঞ্জ হয়েছে না, এই জায়গায় চেঞ্জ হয়েছে কিন্তু এটা বড় থাকা এটা দেখতে পারবে না, এই দেখুন এই জায়গাতে চেঞ্জ হয়েছে। স্টাইল থেকে এই দেখুন ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে, কি কালারটা দিতেছে যেমন লাল চাইলে লাল দিতে পারবা। এরপরে ধরুন RGB কালার মোড আছে, আপনি এখান থেকে ইউজ স্যাচুরেশন আছে,
এক্সট্রা কোডও আছে, যে কোনো কালার আইনা বসেইও দিতে পারবে এখানে, এই ধরনের এক্সট্রা কোড আছে, বসেই আপনি দিতে পারবা, যেটা আপনার যেভাবে ইচ্ছা, ডিপেন্ড অন ইউ স্যার। এরপরে দেখুন স্যার এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব নাই স্যার, দূরত্ব লাগাই নাই, এটা যদি এইভাবে থেকে কিছু কমাই লাইন তাহলে দূরত্বটা কমে যাইব। এই ধরনের এটা যদি দূরত্ব যদি লাগাই রাখেন তাহলে দূরত্বটা কমে যাইব সবটির। যদি এরকম রাখতে চান তাহলে এরকম দূরত্বটা তখন কমে গেছে, আর যদি কন্টেন্ট স্পেসিং রাখতে চান স্পেসিং দিবা, তা আপনার ইচ্ছা দিয়াও সেভ দিলেন। তাই ধরুন এটা চেঞ্জ করে দিয়েছি স্যার আমি, এই ধরুন এটার সাথে এই কালারটা যার না দেখছে এখানে ফুটেন না, এটা আমরা কালারটা সাদা দিলাই, এই ধরুন টির মানে হলো টেক্সচার কালার, সাদাটা দিলাই, তাহলে এই জায়গাতে আবার সাদাটা ফুটবো। মানে এই জায়গার কোনটা ডিজাইনটা যদি আপনি অন্য হাইলাইট করতে চান স্যার, এই জায়গাতে বিভিন্ন ফন্ট আছে, ইটালিক আছে, এখান থেকে বিভিন্ন ফন্ট আছে, অন্য ফন্ট দিয়া আপনি চেঞ্জ করতে পারবা। গেল এইটা স্যার, এগুলো প্রাথমিক অবস্থা স্যার, কিভাবে ফাইল আপলোড দেওয়া লাগবে এগুলা দিয়া, এটা আমি দেখাইলাম, একটা একটা করে আপলোড দিলাম কিভাবে স্যার। এখন আপনি যদি অলরেডি একটা স্যার বড় একটা পেজ নিয়ে ডিজাইন করিলেন, বড় একটা পেজ নিয়ে বলতে কি কইলাম স্যার, বড় একটা মনে করো আমি এইভাবে নিলাম নিয়ে দেখুন, এখন নিজে কাস্টমাইজ করা দেখাইলাম, বড় একটা পেজ নিয়ে যদি আমরা ডিজাইন করতাম স্যার, মনে করেন আমরা 1400 নিলাম বা 2000 নিলাম, আমি এদিকে নিলাম স্যার 2000, আর উইথ নিলাম স্যার আপাতত আমি 3000 বা 4000 নিলাম, পরে বাড়াইতে পারবো, কিভাবে বাড়াইম এটা আমি পরে দেখাই দিলাম স্যার। 300 দিলাম, কালার মোড হইলো 8GB দিয়া রাখলাম, 2000 3000 দিয়া রাখলাম স্যার। এখন যে যে ডিজাইন গুলা করছি আমি, যে যে ডিজাইন গুলা করছি, যেমন এই ডিজাইনটা করছি স্যার, এটারে ধরি আইনা এই জায়গাতে লাগানি দেইব নি স্যার, এটারে নিয়ে এইভাবে নিয়ে লাগানি দেইব নি, এটারে রাখা দেইব নি স্যার, এটারে Yeah. এরকম একটা ডিজাইনটা এখন দেখুন আমি নিজে থেকে কাস্টমাইজ মনে করেন কিছু করতাম সেরকম একটা বড় পেজ নিছি, এখন আমার যা ডিজাইন আমি আনছি এই ডিজাইনগুলো আমি এমবেড করি ব্যাকগ্রাউন্ডের পরে, মনে করেন এই একটা ডিজাইন স্যার এইটারে প্লেস করি, এবং এটারে করার পরে স্যার একটু কষ্ট করি স্মার্ট অবজেক্ট করে লিবা, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তাহলে স্মার্ট অবজেক্ট করলে সুবিধাটা কি, গত ক্লাসে কইলাম স্যার ছোট বড় করলে পারতো না, মনে আছে নি সবার? Yes, sir. Smart object যে is কনভার্ট টু স্মার্ট অবজেক্ট selected. করে দিলাম, করিয়া স্যার এটা আমি কন্ট্রোল টি ধরিয়া মনে করেন এটা ছোট করে দিই, এখন আমি একসাথে অনেকটা ডিজাইনটা নিলাম, আমি পরে আরো ডিজাইনও যাইলাম এই জায়গায় গিয়া স্যার, এখন দেখুন আমি ব্যাকগ্রাউন্ডটা অন্য একটা কালার নেই, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি সলিড কালার দিই একটা, এরকম কালারটা দিলাম। এখন দেখুন এটা তো নিলাম স্যার, এইটার পিকচার হিসেবে নিছি আমি, মেইন আবার মেইন ফাইলটারও নিতে পারবো, দুইটার আমি দেখাইলাম, এটা নিয়ে স্যার এখন সুন্দর করে এটা একটু বড় করে দিই, উপরে মনে করেন আমি কিছু লেখলাম, উপরে কি লেখা যায় আপাতত মনে করেন যে কোনো একটা টেক্সট নিয়ে আসি, কপি করি, আমি একটা মনে করেন যে কোনো একটা গ্রাফিক্স রিভার থেকে কিছু আইডিয়া নেই লিখি, অথবা গ্রাফিক্স রিভার থেকে কিছু টেক্সট নিয়ে আসি, কপি করি। যারা কথাগুলা ঠিকভাবে আজকে বুঝবা স্যার, আপনাদের জীবনে আর প্রেজেন্টেশন নিয়ে কোনো থাকতো না, কনফিউশন থাকতো না, যে কোনো প্রেজেন্টেশন দেখিয়া কইতে পারবা স্যার এটা কিভাবে বানাইছে, এবং চেষ্টা করলে এটা নিজেও বানাইতে পারবা। যেমন এইটা নিতে পারি কর্পোরেট ফ্লায়ার টেমপ্লেট ডিজাইন, আমরা কর্পোরেট ফ্লায়ারটা নিতে পারি, দেখি টেক্সটটা পাইনি,